আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি তোমাদের পড়াবো হলো 9.2 ত্রিকোণমিতিক অনুপাতের 18 নম্বর অঙ্ক। এটা অঙ্ক দেওয়া আছে আমাদের 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সমাধান করার জন্য আমরা এখন 2 cos a plus b সমান 1 এই অংশটা ধরতে পারি। 2 cos a plus b সমান 1। যদি আমাদের এই cos-এর আগে যদি কোনো সংখ্যা থাকে এই অংশটার আগে, তাহলে সেই সংখ্যাটা আমরা ডান পাশে নিয়ে যাব। এখানে কোনো কিছু নাই, মানে কি আছে? গুণ আছে। গুণটা ওই পাশে যা কি হবে? গুণটা ওই পাশে যা হবে হলো ভাগ। cos a plus b সমান 1/2। এখন আমাদের দেখতে হবে এই কত ডিগ্রি, cos কত ডিগ্রির মান হলো হাফ। আমরা জানি cos 60 ডিগ্রি সমান হাফ। এই হাফ হলো cos 60 ডিগ্রি। তাহলে cos বাদ দিয়ে a plus b সমান আমরা কি পেলাম? 60 ডিগ্রি। আবার দ্বিতীয় অংশ, এই তৃতীয় অংশ সমান 1 ধরা যায়। আবার cosine a minus b সমান কি লেখা যায়? 1। একইভাবে আমরা দুটো ডান পাশে নিয়ে যাব। sin a minus b সমান 1/2। তাহলে আমরা এখন দেখব sin কত ডিগ্রির মান হাফ। আমরা জানি sin কত ডিগ্রির মান হাফ? 30 ডিগ্রি। সুতরাং a minus b সমান 30 ডিগ্রি। এখন আমরা 1 নং এর সাথে 2 নং সমীকরণ সমাধান করলে যোগ বিয়োগ করে a ও b এর মান বের করতে পারবো। 1 নং এর সাথে যদি আমরা 2 নং যোগ করি তাহলে কি হয়? a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। যোগ করলে প্লাস বি মাইনাস বি কাটা, এর সাথে যোগ করে a সমান 90 ডিগ্রি বা a সমান পুরো ভাগ হয়ে যাবে। সুতরাং a সমান কত হবে? 45 ডিগ্রি। আমাদের a সমান 45 ডিগ্রি প্রমাণ করতে বলছে। এখন থেকে যদি আমরা 2 নং বিয়োগ করি, a প্লাস b সমান 60 ডিগ্রি, a মাইনাস b সমান কত দেওয়া আছে আমাদের? 30 ডিগ্রি। বিয়োগ করলে কি করতে হয়? নিচের অংশটার চিহ্ন পাল্টে যায়। প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা হবে প্লাস, প্লাসটা হবে মাইনাস। 2b সমান 30 ডিগ্রি বা b সমান 30/2। সুতরাং b সমান 15 ডিগ্রি। আমাদের প্রমাণ হয়ে গেছে, দেখানো হলো a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। ঠিক আছে। এখন আমরা 19 নম্বর অঙ্কটা করব। 19 নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের cos a minus b সমান 1, 2 sin a plus b সমান √3 হলে a ও b এর মান, a ও b সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট। তো করার জন্য আমরা প্রথমে এখন cos a minus b সমান 1, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাহলে আমাদের প্রথমেই এই 1 cos কত ডিগ্রি মান 1 আমরা জানি cos 0 ডিগ্রি মান 1। সুতরাং cos বাদ দিয়ে a minus b সমান 0 এখন সমীকরণ। আবার 2 sin a plus b সমান √3। এখন আমাদের এই 2টা প্রথমে আছে, এটা ডান পাশে যা কি হবে? √3/2 গুণ আছে, এর পাশে যা হলো ভাগ। এখন আমাদের কি দেখতে হবে? √3/2 sin কত ডিগ্রি মান? এখানে sin আছে, এজন্য sin দেখতে হবে। sin a plus b সমান sin 60 ডিগ্রি। সুতরাং a plus b সমান কি হলো আমাদের? 60 ডিগ্রি। এখন যদি আমরা 2 নং এর সাথে এখন যোগ বিয়োগ করি তাহলে a ও b এর মান বের করতে পারবো। এখানে আমাদের 2 নং সমীকরণটা বড় আছে, মানে প্লাস দিয়ে, এজন্য 2 নং আগে যোগ 1 নং। a plus b সমান কত? 60 ডিগ্রি। a minus b সমান হলো
0 ডিগ্রি যোগ করলে 2a সমান 60 ডিগ্রি, বা a সমান কি হবে 60 ভাগ 2, a সমান 30 ডিগ্রি। এখন যদি আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করি, পাবো আমরা a প্লাস b সমান 60 ডিগ্রি, a মাইনাস b সমান 0 ডিগ্রি। বিয়োগ করলে নিচের চিহ্ন পাল্টে যাবে, 2b 60 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বিয়োগ করলে 60 ডিগ্রি, b সমান 60 ডিগ্রি বাই 2, সুতরাং b সমান 30 ডিগ্রি। a সমানও 30 ডিগ্রি, b সমানও 30 ডিগ্রি। এখন আমরা 20 নম্বর অঙ্কটা করব। এইটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় 20 নম্বর অঙ্কটা আসে। 20 নম্বরটা হলো সমাধান করতে বলছে, দেওয়া আছে আমাদের কি cos a minus sin a divided cos a plus sin a সমান √3 minus 1 by √3 plus 1, এটা আমাদের দেওয়া আছে। এটা সমাধান করার জন্য আমাদের প্রথমে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজনের নিয়মটা হলো উপরে যে লবটা থাকবে সেই লবটা উপরে নিচে দিতে হবে, যেভাবে আছে cos a minus sin a আছে, cos a minus sin a উপরে দেব, নিচেও একদম হুবহু। এখন নিচের হরটা উপরে যোগ চিহ্ন দেয়, মানে এখানে যোগ cos a যোগ sin a হবে উপরে, যোগ cos a যোগ sin a। নিচে এই হরটার এই অংশটার চিহ্ন পাল্টে যাবে, প্লাস আছে হবে আমাদের মাইনাস cos a, এখানে কি আছে প্লাস, তাহলে হবে মাইনাস sin a। একইভাবে √3 minus 1 উপরেরটা উপরেও দেব, নিচেও দেব। এখন আমাদের নিচের অংশটা উপরে যোগ দিয়ে, যোগ √3 যোগ 1, নিচে হবে মাইনাস √3 minus 1। এখন আমরা যদি মাইনাস সাইনের সাথে প্লাস সাইন কাটা যায়, মাইনাস cos এর সাথে প্লাস cos a কাটি, মাইনাস 1 এর সাথে প্লাস 1, মাইনাস √3 এর সাথে প্লাস √3 কাটা যায়, অবশিষ্ট কি থাকে আমাদের cos a cos a, একটা cos যোগ আরেকটা cos, তাহলে 2 cos, মাইনাস একটা সাইন মাইনাস একটা সাইন, তাহলে মাইনাস 2 সাইন। মানে একই চিহ্ন হলে চিহ্নটা দিয়ে যোগ করতে হয়, √3 এর সাথে √3 যোগ করে কি হয় 2√3, মাইনাস 1 মিলে হয় -2। এই 2 এর সাথে এই 2 কাটা যায়, এই 2 এর সাথে এই 2 কাটা যায়। আমাদের উভয় পক্ষে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এই মাইনাস বাদ দেওয়া যায়, মানে মাইনাস দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করতে পারি। থাকে আমাদের cos a বাই sin a সমান এখান থেকে √3। আমরা একটা সূত্র জানি কি, cot a সমান cos a বাই sin a, তাহলে এটাকে লিখতে পারি আমরা cot a। আর একটা জিনিস জানি আমরা, cot 30 ডিগ্রি সমান √3, cot কত ডিগ্রি √3 30 ডিগ্রি, সুতরাং a সমান কি পেলাম আমরা 30 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এখন আমরা 21 নম্বর অঙ্কটা দেখব। 21 নম্বরটা হলো cot a plus b সমান 1, cot a minus b সমান √3। এখানে a ও b এর মান নির্ণয় করতে হবে, a ও b সূক্ষ্মগুণ। তাহলে আমরা প্রথমে এখন cot a plus b সমান 1, এখানে যদি কোনো সংখ্যা নাই তাহলে নিচে নিতে হবে না। এখন আমাদের দেখতে হবে cot কত ডিগ্রি মান 1, cot কত ডিগ্রি মান 1, আমরা জানি cot 45 ডিগ্রি মান 1, সুতরাং a plus b সমান কি হবে আমাদের 45 ডিগ্রি। এটা আমরা 1 নং সমীকরণ ধরব। আবার cot a minus b সমান কি দেওয়া আছে আমাদের √3, এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে আমাদের প্রথমে দেখতে হবে √3 cot কত ডিগ্রি মান, আমরা জানি cot 30 ডিগ্রি মান হলো √3, তাহলে সুতরাং a minus b সমান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। এখন আমরা যদি 2 নং এর সাথে 1 নং যোগ বিয়োগ করি তাহলে a ও b এর মান বের করতে পারবো। 1 নং যোগ 2 নং
এক নঙ্গে a প্লাস b সমান 45 ডিগ্রি, a মাইনাস b সমান 30 ডিগ্রি, যোগ করলে 2a সমান 75 ডিগ্রি। তাহলে a সমান কি হবে? 75/2। 75 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে আমাদের 37 সমস্ত হাফ ডিগ্রি আসে। 37 দুগুণে 74, আর একের অর্ধেক হলো হাফ। 1 নং থেকে 2 নং আমরা বিয়োগ করব। a প্লাস b সমান 45 ডিগ্রি, a মাইনাস b সমান 30 ডিগ্রি। বিয়োগ করার নিয়মটা হলো কি আমরা জানি? বিয়োগ করার নিয়ম হলো নিচের অংশটার চিহ্ন পাল্টে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা হবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। তো প্লাসে মাইনাসে কাটা, বির সাথে বি যোগ করে 2b 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 15 ডিগ্রি। তো বি সমান হলো 15/2, সুতরাং বি সমান হলো 7 সমস্ত হাফ। 15 অর্ধেক হলো 7.5। ঠিক আছে, এখন আমরা 22 নম্বর অঙ্কটা করব। 22 নম্বর অঙ্কটা হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ অঙ্কটা। বাইশ নম্বর অঙ্কটা হলো cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। আমাদের দেওয়া আছে কি a সমান 30 ডিগ্রি। তো আমরা এটা প্রথমে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে করব cos 3a, cos 3 ইন্টু a সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। কি হলো আমরা cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি কত? 0। রাইট হ্যান্ড সাইড 4 cos কিউব a মাইনাস 3 cos a। 4 cos কিউব এর মান হলো 30 ডিগ্রি, cos এর মান 30 ডিগ্রি। এখন আমাদের 4 ইন্টু cos 30 ডিগ্রির মানকে হোল কিউব করতে হবে। cos 30 ডিগ্রির মান কত আমরা জানি? √3/2 ব্র্যাকেট দেয় হোল কিউব 3 cos 30 ডিগ্রি মান √3/2। 4 ইন্টু √3 কে যদি কিউব করি, 3টা √3 গুণ করি, 2টা √3 জন্য শুধু হবে 3 আর একটা √3 থাকবে, মানে √3 কিউব মানে 3টা √3 এই 2টা √3 জন্য হলো শুধু 3 আর একটা √3 থাকে। আর 2 কে কিউব করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3√3/2। এই 2 এর সাথে 8 কাটাটি করে 4 কে 4 আর 8 কাটাটি করে 4 কে ভাগ করলে 4 দিয়ে 1, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, 3√3/2 মাইনাস 3√3/2 সমান কি হয়? 0। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের দেখানো হলো। এটা বুঝতে পারছো সবাই? শুধু এখানে আমাদের এর মানটা হলো 30 ডিগ্রি, 3 30 90, cos 90 ডিগ্রি মান 0। cos কিউব এর মানটা হলো 30 ডিগ্রি, এর মানটা হলো 30। cos 30 ডিগ্রি মান হলো √3/2 হোল কিউব, cos 30 ডিগ্রি মান √3/2। √3 কে কিউব করলে 3√3, 2 কে কিউব করলে 8, এই 4 আর 8 কাটাকাটি করে 1/√1/2, তাহলে থাকে এখানে 3√3/2, এখানে 3√3/2 সমান 0। এখন আমরা 23 নম্বর অঙ্কটা করব। 23 নম্বর অঙ্কটা সমাধান করতে বলছে sin θ প্লাস cos θ সমান 1। তারপর বলছে শর্ত বলছে হলো 0 smaller than equal θ smaller than equal 90 ডিগ্রি। এখানে আমাদের থিটার মানটা 0 ডিগ্রিও নেওয়া যাবে, 90 ডিগ্রিও নেওয়া যাবে। যদি এরকম শর্ত থাকে তাহলে এখানে আমাদের 0 ডিগ্রি থেকে বড় কোণ নিতে হবে এবং 90 ডিগ্রিও নেওয়া যাবে, 90 ডিগ্রি ছোট। আর যদি এরকম থাকে তাহলে 0 এবং 90 এর মাঝের কোণটা নিতে হবে, 0 নেওয়া যাবে না, 90 ডিগ্রিও নেওয়া যাবে না। ঠিক আছে, আমাদের শর্ত দেওয়া আছে হলো 0 smaller than equal θ smaller than equal 90 ডিগ্রি। 0 এবং 90 ডিগ্রি দুইটাই নেওয়া যাবে। এটা সমাধান করার জন্য আমরা যে কোনো একটা অংশ ডান পাশে নিয়ে যাব। sin θ সমান প্লাস cosটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই 1 ঠিক থাকবে, প্লাস cos হয়ে যাবে, ওই জায়গায় ওই পাশে যা কি হবে? মাইনাস cos θ। আর আমরা উভয় পক্ষকে বর্গ করব, 1 - cos θ হোল স্কয়ার।
এখানে হবে আমাদের সাইন স্কোয়ার থিটা, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে। এটা হলো a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের স্কোয়ার ছাড়া কজ আছে, এজন্য এই সাইন স্কোয়ারের সূত্র ফেলতে হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। 1 কি স্কোয়ার করলে 1 মাইনাস 2, 1 গুণ করলে 2 কজ থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পেলাম, সবগুলো বাম পাশে নিয়ে আসবো। কজ স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 কজ থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা সমান 0। তাহলে আমাদের মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, থাকে 2 কজ থিটা মাইনাস কজ স্কোয়ার মাইনাস 2 কজ স্কোয়ার থিটা সমান 0। এখন দুইটা থেকে 2 কজ থিটা কমন নেওয়া যায়, মানে ভাগ করা যায়, থাকে 1 মাইনাস কজ থিটা সমান 0। দুইটার গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা অংশ আমাদের 0 ধরতে হবে। হয় 2 cos থিটা সমান 0, cos থিটা সমান 0/2, cos থিটা সমান হলো 0। আমরা জানি cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি। সুতরাং 0 সমান থিটা সমান 90 ডিগ্রি, অথবা 1 মাইনাস cos থিটা সমান 0 মাইনাস cos থিটা সমান প্লাস 1 এর সাথে কি হবে -1। আমরা পূর্বপক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে cos থিটা সমান 1, cos থিটা সমান আমরা কি পাবো, cos 0 ডিগ্রি মান হলো 1। সুতরাং থিটা সমান কি পেলাম 0 ডিগ্রি। অ্যানসার থিটা সমান আমরা যে দুইটাই গ্রহণযোগ্য, 0 ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা অঙ্কটা আরেকবার আমরা বোঝার চেষ্টা করি। sin থিটা প্লাস cos থিটা সমান 1, আমরা প্লাস cosটা ডান পাশে নিয়ে মাইনাস cos-এ উভয় পক্ষকে বর্গ করেছি, sin স্কয়ার হয়েছে, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, cos k স্কয়ার করলে cos স্কয়ার। এই sin স্কয়ার সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার, কারণ আমাদের এখানে স্কয়ার ছাড়া cos আছে, এজন্য সবগুলো আমরা cos-এ বানাবো। 1 কি স্কয়ার করলে 1, এটা গুণ করলে হয় 2 cos-a প্লাস cos স্কয়ার। এই সবগুলো অংশ আমরা বাম পাশে নিয়ে আসছি। 1টা হচ্ছে -1, -2 cos-a হয়েছে +2 cos-a, cos থিটা প্লাস cos স্কয়ারটা হয়েছে মাইনাস cos স্কয়ার দিয়ে ডান পাশে 0। তো এখানে -1 প্লাস 1 কাটা যাওয়ার পর 2 cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা, 2 cos থিটা কমন নিলে এখান থেকে 1 মাইনাস এখান থেকে cos থিটা হয় 2 cos থিটা সমান 0, cos থিটা সমান 0/2, cos থিটা সমান 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0। এখন আমাদের 0 মানে তাই আমরা কি cos 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি, অথবা 1 মাইনাস cos থিটা সমান 0 মাইনাস cos থিটা সমান +1 এর পাশে যায় -1, cos থিটা সমান 1, তো cos থিটা সমান cos 0 ডিগ্রি, থিটা সমান 0 ডিগ্রি। এরকম একটা অঙ্ক আমরা পরীক্ষা আসে, একটা অঙ্কটা হলো √2 দিয়ে sin থিটা প্লাস cos থিটা সমান √2 হলে থিটার মান, খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব। একইভাবে 1 এর পরিবর্তে √2, তাহলে আমরা sin থিটা সমান কি লিখতে পারি, √2 মাইনাস cos থিটা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন কি করব, আমরা পূর্বের মতোই বর্গ করব। ঠিক আছে, বর্গ করলে এখানে হবে আমাদের sin স্কয়ার থিটা, এটা হবে আমাদের a স্কয়ার, √2টা হলো a, cosটা হলো b, -2a, এ হলো b প্লাস b স্কয়ার। এখানে আমাদের স্কয়ার ছাড়া cos আছে দেখে এই sin স্কয়ারের সূত্র ফেলতে হবে আগের মতোই, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখান থেকে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা সবগুলো বাম পাশে নিয়ে আসবো। 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 0। তো থাকে আমাদের মাইনাস cos স্কয়ার থেকে -2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 cos থিটা প্লাস 1 -2 তে -1 সমান 0। ঠিক আছে, এখন আমাদের প্রথমে যত মাইনাস আছে তাহলে আমরা সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করতে পারি। এটা হবে 2 cos স্কয়ার থিটা, এটা হবে -2√2 cos থিটা
-1 হবে +1 সমান 0। এটাকে আমরা বর্গের সূত্র ফেলতে পারি। দেখি আমরা 2 cos স্কয়ার থিটাকে √2 cos থিটা হোল স্কয়ার দেওয়া যায়। এই 1 কে কি দেওয়া যায় 1 হোল স্কয়ার। এখানে আমাদের মাইনাস সূত্রে 2, এটা হলো √2 cos √2 cos থিটা, এটা হলো a আর b টা হলো আমাদের এই যে 1, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কিন্তু গুণ করলে আমাদের কি হবে 2√2 cos থিটা। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হলো a মাইনাস এই যে হলো b হোল স্কয়ার সমান 0। আমরা যদি হোল স্কয়ারটা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে √0 √2 cos থিটা সমান -1 সমান 0। এরপরের অংশটা হবে আমাদের √2 cos থিটা সমান কি হবে √2 cos থিটা সমান -1 ডান পাশে যায় +1। এরপর আমরা কি করব √2 টা আমরা ওই ডান পাশে নিয়ে যাব, হয়ে যাবে হলো ডিভাইডেড ভাগ 1/√2। এখন আমরা দেখব cos কত ডিগ্রি মান 1/√2 cos 45 ডিগ্রি, সুতরাং থিটা সমান 45 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। sin থিটা প্লাস cos থিটা সমান √2 প্লাস cos থিটা আমরা ডান পাশে নিয়ে মাইনাস cos থিটা উভয় পক্ষকে আমরা বর্গ করেছি। এখানে sin স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার টাইপের সূত্র। √2 টা হলো a স্কয়ার মাইনাস 2, এটা হলো a, এটা b প্লাস b স্কয়ার। এই sin স্কয়ার সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার, √2 কে স্কয়ার করলে শুধু 2, গুণ করলে 2√2 cos থিটা, এটা cos স্কয়ার। আমরা এটা 1 মাইনাস cos স্কয়ার ঠিক রেখে এই সবগুলো বাম পাশে নিয়ে আসছি। +2 টা -2, মাইনাসটা +2√2 cos থিটা, প্লাসটা মাইনাস cos স্কয়ার থিটা। মাইনাস একটা cos স্কয়ার মাইনাস একটা cos স্কয়ার কয়টা হয় -2টা cos স্কয়ার, +2√2 cos থিটা, -2 +1 মিলে হয় -1। দুই রকম চিহ্ন, বড়টা চিহ্ন মাইনাস এবং বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে 1। প্রথমে মাইনাস আছে দেখে সবগুলো আমরা চিহ্ন পাল্টে দিছি, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। এখন আমরা বর্গের সূত্র ফেলানোর চেষ্টা করছি। 2 cos স্কয়ার থিটাকে √2 cos থিটা হোল স্কয়ার দেওয়া যায়, কারণ √2 কে যদি স্কয়ার করি 2 হয়, cos কে স্কয়ার করলে কি cos স্কয়ার। 1 কে 1 স্কয়ার দেওয়া যায়, -2 ইনটু এখানে √2 cos আছে, √2 cos এ এখানে 1 আছে 1, এই সবটুকু গুণ করলে আমাদের এই -2√2 cos থিটা হয়। এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার টেবিল। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি জানি আমরা a মাইনাস b হোল স্কয়ার। এইটা হলো a মাইনাস b হোল স্কয়ার। স্কয়ারটা এই পাশে যায় √0 কে √ওভার করলে কি হয় 0। তো √2 cos থিটা -1 এই পাশে যায় +1, √2 টা এই পাশে যায় ডিভাইডেড 1/√2 সমান cos 45 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, সবাই বুঝতে পারছো? আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম।